হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের কাছে নতুন একটা ইনফরমেশন নিয়ে আসলাম আজকে। আপনারা তো অনেক টাকা দিয়ে থ্রি পিস কিনি, তো আমরা যদি একটু সচেতন হই তাহলে হচ্ছে কি আমাদের এই সুন্দর এত টাকার জামাগুলো, ড্রেসগুলো নষ্ট হবে না। আমরা একটা জামার পিছনে কত টাকা খরচ করি, অনেক টাকার লেস কিনি, পাইপিং কিনি, তারপরে হচ্ছে গিয়া দামি দামি বোতামগুলো কিনি, বোতামগুলো কিনি, পাল কিনি, কিনে অনেক শখ করে একটা ডিজাইন করে একটা ড্রেস আমরা বানাই। যখন টেলারের কাছে দিই, অনেক শখ করে অনেক আশা করে দিই, এবং এই ড্রেসটার সাথে মিলাইয়া অনেক কিছু আমাদের প্ল্যান প্রোগ্রাম থাকে। হুম, এর সাথে আমরা কিছু কসমেটিক কিনি, কিছু হচ্ছে গিয়া অন্যান্য যেসব আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র আছে এগুলোর সাথে আমরা অনেক কিছু কিনি। কিনে হচ্ছে গিয়ে একটা ড্রেস আমরা তৈরি করি অনেক শখ করে, অনেক আশা করে। হ্যাঁ, তো সেই শখটা যদি নষ্ট হয়ে যায় কিংবা হচ্ছে গিয়ে ড্রেসটা যদি প্রপারলি সুন্দর যদি না হয়, তো ওই ক্ষেত্রে তখন তো অবভিয়াসলি মনটা খারাপ হয়ে যায়। তো এইটা বলবো, আপনারা যদি ড্রেসটা কেনার সময় একটু লক্ষ্য করেন যে নিচের যে পাড়গুলো দেখেন, এই পাড়টা দেখেন থ্রি পিসের প্রচুর পরিমাণে বাঁকা। এই পাড়টা বাঁকা, এটা যদি আমি টেনে সোজা করতে যাই তো আপনার ড্রেসটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে 98%। কারণ এই পার্টটা যখন আমি টেনে সোজা করব তখন হচ্ছে গিয়া আপনি যখন প্রথম নিয়ে এটা ট্রায়াল দিবেন তখন দেখবেন ঠিক আছে, কিন্তু যখনই আপনি একটা ওয়াশ করবেন, ওয়াশ করার পরে হচ্ছে গিয়ে পার্টটা হচ্ছে গিয়া এই বাঁকাটা আবার এরকম বাঁকা হয়ে যাবে ওয়াশ করার পরে, তৈরির পরে। তো বাঁকা হয়ে গেলে তখন আপনি যখন রাস্তা থেকে ড্রেসটা পরে যখন বের হবেন তখন হচ্ছে গিয়ে দেখবেন আপনার পায়ের একটা পা ঢেকে আছে আর একটা পা হচ্ছে গিয়ে বের হয়ে আছে সামনে, পিছনও সেম তাই, বিপরীত দিকে একটা পা ঢেকে আছে, একটা পা হচ্ছে গিয়ে বের হয়ে আছে। এই পাটটার কারণে, এই যে পাটটার কারণে। তো এই পাটটা যদি আমরা এখান থেকে হাফ ইঞ্চি অ্যালাউন্স রেখে যদি কেটে যদি আবার এই যে বাঁকাটা আছে বাঁকাটা বের করে দিয়ে এই পাটটা আবার এখানে যদি আমরা এভাবে বসাই, তো ওই ক্ষেত্রে হচ্ছে গিয়া আপনার জিনিসটা আর একদিকে ঘুরে যাওয়ার কিংবা হচ্ছে কি একটা পা বের হয়ে যাওয়া, একটা পা ঢেকে থাকা, এই সমস্যাটা হয় না। একদিকে ঘুরে যাওয়ার সম্ভাবনা থাকে না, তাতে করে হয়তো ঝুলটা একটু কম হয়। হ্যাঁ, ওইটা সমস্যা না, ওইটুকু কোনো সমস্যা না। আপনি কাঁধের কাছে একটু সামান্য বডির যে কাপড় আছে এটা দিয়ে হচ্ছে গিয়ে জোড়া দিয়ে নিলে আপনার ওটা বোঝা যাবে না। তারপরে এই যে পাটটা যে এখানে আপনি কেটে যে জোড়া দিবেন, অনেকে বলতে পারেন পাটটা কেটে দিলে তো জোড়াটা বোঝা যাবে। হ্যাঁ, জোড়াটা বোঝা যাবে, তাহলে আপনার ওই যে এক পা ঢেকে থাকবে এক পা বেরোয় থাকবে, ওইটা থেকে জোড়াটা বেটার না? জোড়াটা আপনার চাইলে একটু পাইপিং দিতে পারেন, একটু লেস দিতে পারেন, কাটা লেস দিতে পারেন, ডিজাইন করে সুন্দর করে বানাতে পারেন। ওইভাবে সুন্দর করে যদি বানান তাহলে হচ্ছে কি আপনার এই সমস্যাটা হবে না। আপনার ড্রেসটা হবে সুন্দর আপনার মন মতো। এবং আপনি যদি কাপড়টা কেনার সময় এই জিনিসটা যদি একটু যদি লক্ষ্য করেন, গাইডস, আপনারা কেনার সময় কাপড়গুলো কেনার সময় বিশেষ করে একটু খেয়াল করে দেখবেন কাপড়টা। ওরা যখন হচ্ছে গিয়া কাপড়টা আপনাকে দেখাবে তখন আপনি কাপড়টা টান টান করে এভাবে ধরবেন, ধরে দেখবেন যদি আপনি এই বাঁকা দেখেন, এই পাটটা যদি বাঁকা দেখেন, ওই ক্ষেত্রে আপনি ওইটা হচ্ছে গিয়ে অ্যাভয়েড করেন, ওইটা নেওয়ার আপনার প্রয়োজন নাই, অন্যটা সিলেক্ট করেন। আর যদি ওইটা আপনার একান্ত যদি অনেক পছন্দ হয়ে যায় তাইলে ওইটা হচ্ছে গিয়ে এই সিস্টেমে যদি আপনি আপনার টেলারকে বলে দেন, যদি হচ্ছে গিয়ে বানায়, তাইলে হচ্ছে গিয়ে আপনার ড্রেসটা সুন্দর হবে, আপনার মন মতো হবে, কোনো সমস্যা হবে না, আপনার পরতে খুব কমফোর্টেবল হবে। তো আশা রাখি আপনারা সবাই বুঝতে পারছেন। ভিডিও লং হয়ে যাচ্ছে, আর বাড়াবো না। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন পরবর্তীতে আর টেলারিং কাটিং সম্বন্ধে কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান, কীভাবে হচ্ছে গিয়ে ইনফরমেশন চান, আমাকে বললে আমি সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।